এমন একটা অভিশাপ যার জন্য জলদস্যুরা হয়ে গেছে অমর। চাঁদের আলোয় তারা কঙ্কাল হয়ে যায়। মৃত্যুর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু তারা চাইলেও মরতে পারছে না। তারা কি পারবে নিজেদের এই অভিশাপ থেকে মুক্ত করতে? হলিউড মুভি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য কার্স অফ ব্ল্যাক পার্ল। মুভি শুরু হতেই আমরা একটি জাহাজ দেখতে পাই। এই জাহাজটা ব্রিটিশ সরকারের ছিল। এখানে একটি ছোট্ট মেয়েকে দেখা যায়, যে ছিল ব্রিটিশ গভর্নরের মেয়ে, আর মেয়েটির নাম ছিল এলিজাবেথ। এলিজাবেথ জাহাজের উপর দাঁড়িয়ে পাইরেটস মানে জলদস্যুদের গান গাইছিল। তখনই গিবস নামের একটি নাবিক সেখানে আসে, আর সে এলিজাবেথকে পাইরেটসদের গান গাইতে বারণ করে। একটু পরে সেখানে জেমস নরিংটন এসে পৌঁছায়। সে এলিজাবেথকে বলে পাইরেটসদের গান গাওয়া ভালো না। সে এটাও বলে এখনও পর্যন্ত ব্রিটিশ সরকার যে সমস্ত পাইরেটসদের ধরেছে তাদের সবাইকে তারা ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু এলিজাবেথ পাইরেটসদের অতটা খারাপ ভাবত না। পাইরেটসদের জীবন তার খুব ভালো লাগতো। তখনই এলিজাবেথ সমুদ্রে একটি ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটি একটি কাঠের টুকরোর উপর ভেসেছিল। সেই ছেলেটাকে বাঁচানোর জন্য বলে। এরপর ওই ছেলেটিকে জাহাজে নিয়ে আসা হয়। কিন্তু তাদের জাহাজ যখন এগিয়ে যায়, তারা সেখানে একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। তারা বুঝে যায় এই ছেলেটি ওই জাহাজ থেকেই এসেছে। জাহাজে সবাই ওই ধ্বংসাবশেষের মধ্যে খুঁজতে যায় সেখানে কোনো মানুষ বেঁচে আছে কিনা। এদিকে ছেলেটির জ্ঞান ফেরার পরে এলিজাবেথ তাকে তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটি তার নাম বলে উইলিয়াম টার্নার, আর এটা বলে সে আবার জ্ঞান হারায়। এলিজাবেথ তখন উইলিয়ামের গলায় একটি পাইরেটসের চিহ্ন আঁকা লকেট দেখতে পায়। সেটি দেখার পর এলিজাবেথ বুঝে যায় এই ছেলেটি একজন পাইরেট। এলিজাবেথ সেই লকেটটি তাড়াতাড়ি লুকিয়ে ফেলে, কারণ সে জানতো যদি সবাই জেনে ফেলে উইলিয়াম মানে এই ছেলেটি একজন পাইরেট, তাহলে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে। এরপর অনেক বছর কেটে যায়। এলিজাবেথ এখন বড় হয়ে গেছে, আর তাকে খুব সুন্দরী দেখতে। তবে তার কাছে আজও সেই জলদস্যুদের লকেটটি রয়েছে। সে এই লকেটটির বিষয়ে কাউকে জানায়নি। সে যখন ওই লকেটটা পড়তে যাচ্ছিল, ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে, আর তিনি বলেন এলিজাবেথের বিয়ে তিনি জেমস নরিংটনের সাথে ঠিক করেছেন। তার বাবা তাকে একটি সুন্দর ড্রেস দেয় এবং সেটি পরে রেডি হতে বলেন। নিচে আমরা দেখতে পাই গভর্নরের সাথে দেখা করতে উইলিয়াম এসেছে। সেও এখন অনেক বড় হয়ে গেছে, আর সে লোহার তলোয়ার এবং নানা রকম হাতিয়ার তৈরির কাজ করে। উইলিয়াম গভর্নরের জন্য একটি নতুন তলোয়ার নিয়ে এসেছিল তাকে উপহার দেওয়ার জন্য। গভর্নর সেটি খুলে দেখা শুরু করে। ঠিক তখনই সেখানে এলিজাবেথ নিচে চলে আসে, আর তার কথায় আমরা বুঝতে পারি উইলিয়াম এবং এলিজাবেথ একে অপরকে পছন্দ করে। গভর্নর বিষয়টা একটু একটু বুঝতে পারেন, তাই তিনি তখনই তাদের কথায় বাধা দিয়ে এলিজাবেথকে নিয়ে যান জেমস নরিংটনের কাছে। পরের দৃশ্য শুরু হয় পাইরেটসদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে নিয়ে। এই জ্যাক স্প্যারো হলো এই মুভির মেইন ক্যারেক্টার। সে খুবই চালাক একজন পাইরেট ছিল। তবে এই মুহূর্তে জ্যাকের কাছে কোনো জাহাজ ছিল না। সে একটা ডিঙি নিয়ে এই বন্দরে আসে, ওখানে একটি জাহাজ চুরি করার মতলবে। কিন্তু সেখানে থাকা দুজন গার্ড তাকে আটকে দেয়। তখন জ্যাক তাদের বোকা বানানোর জন্য একটা পাইরেট শিপ যার নাম ব্ল্যাক পার্ল, সেটার গল্প শুনিয়ে তাদের কথার জালে ফাঁসিয়ে ফেলে, আর সে নিজে জাহাজে উঠে পড়ে। গার্ড দুটো তখন তার পেছন পেছন আসে, আর জ্যাক স্প্যারো তখন তাদের বলে যে আমি এই জাহাজটি চুরি করতে এসেছি। অথচ বোকা গার্ড দুটো তার কথা বিশ্বাস করতে পারে না। তারা ভাবে জ্যাক হয়তো তাদের মিথ্যে কথা বলছে। এরপর জ্যাক তাদেরকে আবার ফাঁসানোর চেষ্টা করে। অন্যদিকে জেমস নরিংটন এলিজাবেথকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু এলিজাবেথের সেদিকে ধ্যান ছিল না, কারণ সে যে ড্রেসটা পরেছিল সেটা খুবই টাইট করে বাঁধা ছিল, ফলে সে নিঃশ্বাস নিতে পারছিল না। এরই মধ্যে সে জ্ঞান হারিয়ে সমুদ্রের জলের মধ্যে পড়ে যায়, আর সমুদ্রের জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গলায় পড়ে থাকা গোল্ডেন লকেটটা সমুদ্রের জলে সংস্পর্শে আসে, আর সাথে সাথে সেটা দিয়ে একটা কম্পন তৈরি হয়, যেন এক অতৃপ্ত আত্মা অনেকদিন পর জেগে উঠেছে। আর সাথে সাথেই সেখানকার আবহাওয়া বদলে যায়। এলিজাবেথ যখন সমুদ্রে পড়ে যাচ্ছিল তখন জ্যাক সেটা দেখে নেয়। জ্যাক এলিজাবেথকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। জ্যাক এবার অনেক কষ্টে এলিজাবেথকে জল থেকে তুলে নিয়ে আসে। এবার জ্যাক বুদ্ধি করে এলিজাবেথের ড্রেসের টাইট বাঁধন খুলে দেয়, আর এটা করতেই এলিজাবেথ আবার নিঃশ্বাস নিতে শুরু করে। গভর্নর আর জেমস ততক্ষণে সেখানে চলে আসে, কিন্তু জেমস তখন জ্যাকের হাতে একটি ছাপ দেখে বুঝে যায় যে জ্যাক একজন পাইরেট। তখনই সে আদেশ দেয় জ্যাককে অ্যারেস্ট করার জন্য। এলিজাবেথ তাদের এমন করতে বারণ করে, কারণ জ্যাক তার জীবন বাঁচিয়েছে। ঠিক এই সুযোগে তখনই জ্যাক তার হ্যান্ডকাফ দিয়ে এলিজাবেথের গলায় ফাঁস দেয়, আর সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জেমস সব সৈন্যদের তার পেছনে যেতে বলে জ্যাককে ধরে আনার জন্য। এদিকে জ্যাক পালিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। সেখানে সে হাতকড়ি খোলার চেষ্টা করে। ঠিক তখনই তার নজর পড়ে সেখানে থাকা কিছু হাতিয়ারের উপর, আর সে সেগুলোকে দেখতে থাকে। তখনই উইলিয়াম সেখানে চলে আসে। আসলে এই অস্ত্র তৈরি কারখানাটি ছিল উইলিয়ামের। এবার এদের দুজনের মধ্যে মারপিট বেঁধে যায়, কারণ উইলিয়াম ছোটবেলা থেকেই পাইরেটসদের ঘৃণা করত। সে ভাবতো সে কোনো ব্যবসায়ীর ছেলে। এলিজাবেথ তাকে কখনো বলেনি যে তার গলা থেকে সে এই লকেটটি পেয়েছিল। ফলে ধীরে ধীরে উইলিয়ামের মনে পাইরেটসদের জন্য ঘৃণা বেড়ে যায়। আর জ্যাক যেহেতু একজন পাইরেট ছিল, তাই তার উপরে হামলা করে। জ্যাক কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে। তাদের মারপিটের মধ্যে হঠাৎই উইলিয়ামের মাতাল হয়ে থাকা এক বন্ধু একটি বোতল দিয়ে জ্যাকের মাথায় আঘাত করে, আর এতে জ্যাক জ্ঞান হারায়। এরই মধ্যে জেমস এবং তার সৈন্যরা সেখানে চলে আসে, আর জ্যাককে তারা অ্যারেস্ট করে নেয়। সেদিন রাতে ওই জায়গায় একটি জলদস্যু জাহাজ আক্রমণ করে, আর এই জাহাজটি হলো ব্ল্যাক পার্ল, যেটি সমুদ্রের সবথেকে কুখ্যাত জলদস্যুদের জাহাজ ছিল। এবং সবাই এই জাহাজকে ভয় পায়, কারণ এটিকে কেউ কখনো হারাতে পারে না।
এলিজাবেথ যখন জলে পড়ে গেছিল সেই সময় তার লকেট থেকে কম্পন হয়েছিল, আর সেই কম্পনের ফলে জলদস্যুদের কাছে খবর পৌঁছে যায় এই লকেটটি এখানে আছে, তাই তারা এখানে আক্রমণ করেছে। তারা সেখানে পৌঁছে চারিদিকে গোলাগুলি শুরু করে দেয়। এই পাইরেটসদের আটকাতে সব সৈন্যরা এদের সাথে যুদ্ধ করে, কিন্তু এদেরকে কিছুতেই মারা যাচ্ছিল না। উইলিয়াম তাদের সাথে লড়াই করতে বাইরে বেরিয়ে আসে। ব্ল্যাক পার্ল শিপ দিয়ে খুব বেশি গোলা বারুদ ছোড়া হচ্ছিল, যা শুনে জ্যাক বুঝে যায় এটি ব্ল্যাক পার্ল জাহাজ। কিছু পাইরেট গভর্নরের ঘরের দিকে যায়। তখন তার ঘরে যে কাজ করে সে ভাবে এলিজাবেথ গভর্নরের মেয়ে বলে পাইরেটসরা তাকে কিডন্যাপ করতে এসেছে, আর এলিজাবেথ পালিয়ে নিজের ঘরে চলে যায়। এলিজাবেথ সেখানে হাতিয়ার বের করার চেষ্টা করে, কিন্তু পাইরেটসদের শব্দ শুনে সে এক জায়গায় লুকিয়ে পড়ে। তবে জলদস্যুরা তাকে খুঁজে বের করে ফেলে। সেই জলদস্যুরা তাকে মারতে যায়। ঠিক তখনই এলিজাবেথ বলে, আমি কথাবার্তা বলতে চাই। আসলে পাইরেটসদের মধ্যে একটা নিয়ম ছিল, যদি কেউ তাদের সাথে কথাবার্তা বলতে চায় তবে তাকে তারা মারতে পারবে না যতক্ষণ না ক্যাপ্টেনের সাথে সেই বন্দি লোকটি কথা বলছে। এবার তারা এলিজাবেথকে ধরে নিয়ে যায়, আর এলিজাবেথকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেটা উইলিয়াম দেখে নেয়, কিন্তু সে কিছু করতে পারার আগেই একটা পাইরেটস তাকে মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ব্ল্যাক পার্ল জাহাজ থেকে আসা কামানের গোলায় জেলের দেয়াল ভাঙতে থাকে এবং সব কয়েদিরা পালিয়ে যেতে থাকে। তবে জ্যাক সেখানে আটকা পড়ে যায়। ততক্ষণে দুজন পাইরেটস সেখানে আসে, আর তাদেরকে দেখে জ্যাক রেগে যায়, যা দেখে আমরা বুঝতে পারি এই পাইরেটসরা কোনো এক সময় জ্যাকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তখন হঠাৎই দুটো পাইরেটসের হাতের উপরে চাঁদের আলো এসে পড়ে, আর তাদের হাত সাথে সাথে কঙ্কাল হয়ে যায়। এদিকে এলিজাবেথকে পাইরেটসরা ব্ল্যাক পার্ল জাহাজে ধরে নিয়ে যায়, আর এই জাহাজের বর্তমান ক্যাপ্টেন হলো বারবোসা। বারবোসার কাছে এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়। বারবোসা এলিজাবেথের কাছে সেই লকেটটি দেখতে পায়। এলিজাবেথ বুঝে যায় জলদস্যুরা এই লকেটটার জন্য এখানে এসেছে। এরপর এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসার সাথে ডিল করে এবং বলে এখানে আক্রমণ না করে এখান থেকে চলে যেতে, তাহলে সে এই লকেটটা তাদেরকে দিয়ে দেবে। কিন্তু যখন বারবোসা রাজি হচ্ছিল না তখন এলিজাবেথ সেই লকেটটা জলে ফেলে দেওয়ার ধমকি দেয়। এদিকে এলিজাবেথ তার আসল নাম গোপন করে। সে বলে তার নাম এলিজাবেথ টার্নার। আসলে সে উইলিয়ামকে বাঁচাতে চায়, কারণ এই লকেটটা উইলিয়ামের ছিল। যদি পাইরেটসটা বুঝে যায় এটা উইলিয়ামের, তাহলে উইলিয়ামকে তারা মেরে ফেলবে। এদিকে এলিজাবেথের পদবী টার্নার শুনে সব পাইরেটস অবাক হয়ে যায়। এলিজাবেথের নাম শোনার পর ক্যাপ্টেন বারবোসা রাজি হয়ে যায় তার ডিলে, এবং সে আক্রমণ বন্ধ করে দেয়। এবার সে এলিজাবেথের কাছ থেকে তার লকেটটা নিয়ে নেয়, কিন্তু তারা এলিজাবেথকে ধরে নিয়ে যায় নিজেদের সাথে, কারণ ডিল হয়েছিল আক্রমণ বন্ধ করার, এলিজাবেথকে ছাড়ার নয়। পরের দিন উইলিয়ামের জ্ঞান ফিরতেই সে সোজা গভর্নর জেমসের কাছে যায়, আর তাদের এলিজাবেথের কিডন্যাপের ঘটনাটি জানায়। তবে তারা দুজনে একথা আগে থেকেই জানতো, কিন্তু এটা জানতো না যে তারা এলিজাবেথকে কোথায় নিয়ে গেছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ড বলে জ্যাক স্প্যারো ব্ল্যাক প্যারেলের বিষয় জানে। উইলিয়াম তখন বলে তাহলে আমরা জ্যাক স্প্যারোর কাছে কেন সাহায্য নিচ্ছি না, কিন্তু জেমস তখন তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর উইলিয়াম জ্যাকের কাছে যায় আর তার কাছে সাহায্য চায়। জ্যাক উইলিয়ামের কাছে তার নাম জিজ্ঞাসা করে। সে বলে তার নাম উইলিয়াম টার্নার। জ্যাক বুঝে যায় কাল রাতে যে পাইরেটসরা এসেছিল তারা আসলে উইলিয়ামকে খুঁজতে এসেছিল। এরপর জ্যাক রাজি হয়ে যায়। আসলে জ্যাক মনে মনে একটা ফোন দিয়ে এটেছিল। এরপর জ্যাক বলে সে উইলিয়ামকে ব্ল্যাক পার্লের ঠিকানা বলে দেবে এবং সেখানে নিয়ে যাবে, কিন্তু তাকে এই জেল থেকে আগে বের করতে হবে। উইলিয়াম তখন সেই জেল ভেঙে জ্যাককে বাইরে বের করে। এরপর উইলিয়াম আর জ্যাক রয়্যাল পোর্টের কাছে যায়। সেখানে তারা অনেক বড় একটা জাহাজের ভেতর লুকিয়ে পড়ে, আর সেই জাহাজটিকে তারা চুরি করে নেয়। এরপর তারা জাহাজে সব লোকজনদের নামিয়ে দেয় আর সেই জাহাজ নিয়ে পালিয়ে যায়। এদিকে তাদের পিছু করতে করতে জেমস তাদের একটা ছোট জাহাজ নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু জেমস যখন চুরি করা জাহাজটির কাছে যায় জ্যাক এবং উইলিয়ামকে খুঁজতে, তখন জ্যাক আর উইলিয়াম চুপি চুপি সেই ছোট জাহাজটা চলে আসে, আর এরপর তারা সেই ছোট জাহাজটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনাটা জেমস বোকার মতো দাঁড়িয়ে দেখতে থাকে। আসলে এই ছোট জাহাজটা বড় জাহাজের থেকে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবে, আর তাদেরকে কেউ সহজে ধরতে পারবে না। জ্যাকের বুদ্ধি দেখে ওখানে সব সৈন্যরা হতভম্ব হয়ে যায়। এদিকে জ্যাক এবং উইলিয়াম একসাথে যেতে যেতে উইলিয়াম জ্যাকের থেকে জানতে পারে উইলিয়াম আসলে একজন পাইরেটস এবং তার বাবার নাম বুটস্ট্র্যাপ টার্নার। জ্যাক বলে উইলিয়ামের বাবাও একজন পাইরেটস ছিল, কিন্তু উইলিয়াম এই কথা বিশ্বাস করতে পারে না। সে পাইরেটসদের ঘৃণা করত, আর সে ভাবত সে একজন ব্যবসায়ীর ছেলে। জ্যাকের উপর রেগে গিয়ে উইলিয়াম জ্যাককে মারতে যায়, কিন্তু জ্যাক তাকে জলে ফেলে দেওয়ার ধমকি দেয়। উইলিয়াম এবার শান্ত হয়, কারণ তার উদ্দেশ্য ছিল এলিজাবেথকে বাঁচানো। এরপর তারা একসাথে রওনা করে এবং একটি আইল্যান্ডে পৌঁছায়। এটা ছিল সব পাইরেটসদের গোপন আড্ডা, যেখানে জ্যাক তার পুরনো বন্ধু গিবসের সাথে দেখা করে। গিবসকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। গিবস এখন সরকারি চাকরি ছেড়ে পাইরেটসদের দলে যোগ দিয়েছে, কারণ পাইরেটস হলে অনেক ধনসম্পত্তির মালিক হওয়া যায়। গিবসের সাথে কথা বলে জ্যাক জানায় সে ব্ল্যাক পার্ল জাহাজটি কবজা করতে চায়, আর উইল হলো তার একমাত্র উপায়। উইল এই কথা শুনে ফেলে। সে ভাবে জ্যাক তাকে কোনোভাবে ফাঁসাতে চায়। অন্যদিকে আমরা দেখি এলিজাবেথ পাইরেটসদের জাহাজে একটি ঘরে বন্দি ছিল। যখন বারবোসা তাকে রাতের খাবারের জন্য ডাকতে আসে, তখন খেতে খেতে এলিজাবেথকে বারবোসা একটি গল্প শোনায়। একসময় তারা অনেক লুটপাট করত, তাদের লোভ দিন দিন বেড়ে যাচ্ছিল। সেই সময় তাদের হাতে একটা গুপ্তধনের বাক্স এসেছিল, যার মধ্যে 882টা স্বর্ণ মুদ্রা ছিল। যে স্বর্ণ মুদ্রাটা এলিজাবেথ লকেটের মতো পড়েছিল ওই রকম স্বর্ণ মুদ্রা, তবে ওই 882টা স্বর্ণ মুদ্রার উপর একটা অভিশাপ ছিল।
কেউ যদি ওখান থেকে একটাও স্বর্ণমুদ্রা খরচা করে তবে সে অভিশপ্ত হয়ে যাবে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু মৃত্যু পাবে না। তাদের জীবন অভিশপ্ত হয়ে যাবে। কিন্তু তখন পারবোসা এবং তার জাহাজের সব পাইরেটসরা এই কথায় বিশ্বাস করেনি। তারা ওই সোনার মুদ্রাগুলো যাচ্ছে তাইভাবে খরচা করে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে তারা অভিশপ্ত হয়ে গেছে। প্রচুর ধন দৌলত থাকলেও তাদের জীবনে কোনো শান্তি ছিল না। তারা চাইলেও মরতে পারতো না। এরপর প্রায় 10 বছর কেটে যায়। তারা ধীরে ধীরে সব স্বর্ণমুদ্রাগুলো আবার খুঁজতে শুরু করে। তারা সব স্বর্ণমুদ্রাগুলো খুঁজে পেয়েছিল, কিন্তু একটা মুদ্রা যেটা এলিজাবেথের কাছে ছিল তারা সেটা খুঁজে পাচ্ছিল না। এবার তারা সেটা পেয়ে গেছে। যেহেতু এলিজাবেথ বলেছে তার নাম এলিজাবেথ টার্নার, তাই এলিজাবেথের রক্ত দিয়ে মুদ্রাটা আবার ওই বাক্সে রেখে দিলেই তারা অভিশাপ থেকে মুক্তি পাবে। আসলে বারবোসা এলিজাবেথের থেকে টার্নার পদবি শুনে ভেবেছে এলিজাবেথ হলো বুস্ট্র্যাপের মেয়ে, আর বুস্ট্র্যাপ তাদের সাথেই ওই স্বর্ণমুদ্রাগুলো খরচা করেছিল। তাই তার বংশের কারো রক্ত দিলেই ওই অভিশাপ থেকে তারা মুক্তি পাবে। কিন্তু এলিজাবেথ এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সে একটা ছুরি নিয়ে ক্যাপ্টেন বারবোসার বুকে গেঁথে দেয় আর বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখতে পায় চাঁদের আলোয় সব পাইরেটসগুলো কঙ্কাল হয়ে গেছে। মানে বারবোসা তাকে যা বলেছে সব সত্যি। এলিজাবেথ ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে ওখানে বারবোসা চলে আসে। সে ছুরির আঘাতে মরেনি, কারণ সে ওই অভিশাপের ফলে অমর হয়ে গেছে। এলিজাবেথ তখন ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায়, আর বারবোসা তাকে একটি ঘরে আটকে রেখে দেয়। এদিকে গিবস জ্যাককে কিছু পাইরেটস দেখায় যারা তার সাথে ব্ল্যাক পার্লে জাহাজে যেতে চায়। তবে তারা কেউই একজন পাইরেটস হওয়ার জন্য সুস্থ সবল ছিল না। উপায় না পেয়ে জ্যাক তাদেরকে নিয়ে যাত্রা শুরু করে। সমুদ্রে তারা একটি ঝড়ের মধ্যে পড়ে। অনেক কষ্টে তারা সেই ঝড় থেকে বের হয়। ওদিকে গিবস উইলিয়ামের সাথে কথা বলে এবং জানায় জ্যাক হলো ব্ল্যাক পার্লের আসল ক্যাপ্টেন। কিন্তু ব্ল্যাক পার্লের সব ক্রু বারবোসার কথায় এসে জ্যাকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং জ্যাককে একটি আইল্যান্ডে ছেড়ে দিয়েছিল। সে সময় বারবোসা জ্যাককে একটিমাত্র বন্দুক এবং একটিমাত্র গুলি দিয়েছিল। হয় সে নিজেকে গুলি করে মেরে ফেলবে, আর নয়তো সে কোনো কিছুকে মেরে খাবে। সেই গুলিটা জ্যাক এখনও বাঁচিয়ে রেখেছে, কারণ সে ওই গুলিটা দিয়ে বারবোসাকে মারতে চায়। কিছুক্ষণ পরে তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায়, যেখানে বারবোসা আর তার দলবল এলিজাবেথকে ধরে নিয়ে গেছে। জ্যাক আর উইলিয়াম সেখানে বোটে করে এলিজাবেথকে খুঁজতে যায়। জ্যাক তখন গিবসকে বলে যদি জ্যাক এবং উইলিয়াম না ফেরে তাহলে তারা যেন চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই পাইরেটসরা নিজেদের অভিশাপ থেকে মুক্ত করার জন্য এলিজাবেথকে ধরে নিয়ে গেছে সেই সোনার কয়েন ভর্তি বাক্সের কাছে। জ্যাক আর উইলিয়াম সেখানে লুকিয়ে পৌঁছে যায়, কিন্তু যখনই জ্যাক এলিজাবেথকে বাঁচানোর জন্য যাচ্ছিল তখনই উইলিয়াম তাকে একটি লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে বারবোসা এলিজাবেথের হাত কেটে ওই সোনার মুদ্রাটা সেই বাক্সের মধ্যে রেখে দেয়, কিন্তু তারা দেখে এটা করার পর কিছুই হয়নি। তারা এখনো অমর আছে কিনা এটা চেক করার জন্য সে একজন পাইরেটসকে গুলি মারে, কিন্তু পাইরেটসটি মরে না। এর মানে সেই অভিশাপ এখনো শেষ হয়নি। বারবোসা বুঝে যায় এলিজাবেথ তার নাম ভুল বলেছে, আর সে বুটস্ট্র্যাপের বংশের কেউ না। এই কারণে বারবোসা রেগে গিয়ে এলিজাবেথকে একটা চড় মারে, আর এলিজাবেথ নিচে পড়ে যায়। এই বিষয়টা নিয়ে সে পাইরেটসদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এই ফাঁকে উইলিয়াম এলিজাবেথকে বাঁচিয়ে জাহাজে ফিরে আসে। এদিকে সব পাইরেটসরা রেগে গিয়ে এলিজাবেথকে মারবে বলে ঠিক করে, কিন্তু বারবোসা যখন পিছন ঘুরে দেখে তখন সে দেখে এলিজাবেথ সেখানে নেই। এরপর তারা এলিজাবেথকে সব জায়গায় খুঁজতে থাকে। তখনই দুজন পাইরেট সেখানে জ্যাককে দেখতে পায়। তারা জ্যাককে মারতে যাচ্ছিল। তখনই জ্যাক বলে সে ক্যাপ্টেনের সাথে কথাবার্তা বলতে চায়, আর নিয়ম অনুযায়ী তারা জ্যাককে মারতে পারে না এবং ক্যাপ্টেন বারবোসার কাছে তাকে ধরে নিয়ে যায়। জ্যাক এখানে বলে সে জানে বুস্ট্র্যাপের ছেলেকে, তবে সে যদি ব্ল্যাক পার্ল জাহাজ তাকে ফেরত দিয়ে দেয় তবে সে তাদেরকে বুস্ট্র্যাপের ছেলের কথা জানাবে। ওদিকে এলিজাবেথ তার কাছে থাকা সেই সোনার মুদ্রাটা উইলিয়ামকে দিয়ে দেয়। এরই মধ্যে জ্যাক আর বারবোসা ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে এলিজাবেথের জাহাজের কাছে পৌঁছে যায়, আর তারা সেই জাহাজটিকে আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যে সেই ব্ল্যাক পার্ল জাহাজটির সামনে ছোট জাহাজটি ধ্বংস হয়ে যায়। এই সময় উইলিয়াম বারবোসাকে নিজের আসল পরিচয় বলে দেয়। সে বলে সে হলো বুস্ট্র্যাপের ছেলে, আর সে বলে জ্যাক এবং এলিজাবেথকে ছেড়ে দিলে উইলিয়াম তার রক্ত দিয়ে পাইরেটসদের সব অভিশাপ থেকে মুক্ত করে দেবে। বারবোসা রাজি হয়ে যায়, কিন্তু শয়তান বারবোসা চালাকি করে জ্যাক আর এলিজাবেথকে একটি আইল্যান্ডের কাছে সমুদ্রে ফেলে দেয়, আর তারা উইলিয়ামকে নিয়ে সেই গোপন আড্ডার দিকে যাওয়া শুরু করে। এলিজাবেথ আর জ্যাক সেখানে সাঁতার কেটে আইল্যান্ডে পৌঁছায়। এলিজাবেথ এখানে জ্যাককে বলে সে যেন গতবারের মতো এখান দিয়ে পালিয়ে যাওয়ার একটা উপায় বের করে, কিন্তু জ্যাক বলে আগেরবার বারবোসা যখন তাকে এখানে ছেড়ে দিয়েছিল তখন এখানে কিছু লোক এসেছিল, তাদের সাহায্য নিয়ে সে এখান থেকে বের হয়েছিল, কিন্তু এখন সেখানে কেউ ছিল না, ফলে তাদের ওই আইল্যান্ড থেকে বের হওয়া অসম্ভব ছিল। জ্যাক গতবার এখানে কিছু মদের বোতল খুঁজে পেয়েছিল, যেগুলো কেউ এখানে লুকিয়ে রেখে গেছিল। এবার তারা দুজনে সেই মদ খেয়ে নাচানাচি করতে থাকে। পরের দিন সকালে জ্যাকের যখন ঘুম ভাঙে সে দেখে এলিজাবেথ সব মদ জ্বালিয়ে দিয়েছে, আর তাতে অনেক আগুন ও ধোঁয়া হচ্ছে। এলিজাবেথ বলে ইংল্যান্ডে জাহাজ তাকে নিশ্চয়ই খুঁজছে, আর তারা যদি এই ধোঁয়া দেখতে পায় তাহলে তাদেরকে বাঁচাতে আসবে। জ্যাক এতে বিশ্বাস করে না। তবে একটু পরে সত্যি সত্যি সেখানে জেমস নরিংটনের জাহাজ চলে আসে। জাহাজে পৌঁছে এলিজাবেথ তার বাবা এবং জেমসকে বলে উইলিয়ামকে বাঁচানোর জন্য, কারণ বারবোসা উইলিয়ামকে ধরে নিয়ে গেছে, কিন্তু তার কথা কেউ শোনে না। এলিজাবেথ তখন জেমসকে রাজি করানোর জন্য বলে সে জেমসের সাথে বিয়ে করবে, তবে তার জন্য উইলিয়ামকে বাঁচাতে হবে। এরপর জেমস তার কথায় রাজি হয়ে যায়,
আর জ্যাককে সাহায্য করতে বলে। অন্যদিকে ব্ল্যাক পার্লে বন্দি থাকা উইলিয়ামকে পাইরেটসরা বাইরে বের করে নিয়ে আসে এবং সেই গুপ্তধনের বাক্সের কাছে নিয়ে যায়। এদিকে জেমস তার সৈন্যদের নিয়ে সেই আইল্যান্ডের কাছে পৌঁছে যায়। তখন জ্যাক জেমসকে বলে সে যেন জ্যাককে বারবোসার সাথে কথা বলতে দেয়। সে আরও বলে সমস্ত পাইরেটসকে সে বাইরে বের করে নিয়ে আসবে। তখন জেমস তাদের উপর আক্রমণ করবে এবং সব পাইরেটসদের মেরে ফেলবে। এরপর জ্যাক একটা বোট নিয়ে সেই গোপন আড্ডার কাছে যায়। তাকে দেখে বারবোসা অবাক হয়ে যায়, কারণ সে জ্যাককে যে আইল্যান্ডের কাছে ফেলে দিয়েছিল সেখান থেকে বের হওয়া অসম্ভব ছিল। জ্যাক তখন বারবোসাকে বলে জেমস তাদের জন্য বাইরে অপেক্ষা করছে। যখনই তার অভিশাপ দিয়ে মুক্ত হবে এবং বাইরে যাবে, তখনই জেমসের সৈন্যরা তাদেরকে আক্রমণ করবে এবং তাদের সবাইকে মেরে ফেলবে। তাই জ্যাক্স বলে তোমরা অভিশাপ থেকে মুক্ত হওয়ার আগে জেমসের লোকদেরকে মেরে ফেলো এবং জাহাজ নিয়ে নাও, এতে তোমাদের কাছে দুটো জাহাজ হয়ে যাবে। সে বলে ব্ল্যাক পার্লে জাহাজের ক্যাপ্টেন তুমি আমাকে বানিয়ে দিও এবং জেমসদের জাহাজটি তুমি নিয়ে নিও। একথায় বারবোসা রাজি হয়ে যায়। এবার বারবোসার কথা মতো অভিশপ্ত পাইরেটসরা জলের নিচ দিয়ে সেই জাহাজের দিকে যেতে শুরু করে, যাতে কেউ বুঝতে না পারে যে তারা আসছে। তারা জাহাজে পৌঁছে সব সৈন্যদেরকে মারতে থাকে। এই ফাঁকে এলিজাবেথ জাহাজ দিয়ে পালিয়ে যায়। জেমস বুঝতে পারে পাইরেটসরা বোটে এসে পড়েছে, আর তখনই যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে এলিজাবেথ সেখান থেকে পালিয়ে ব্ল্যাক পার্ল জাহাজে ঢুকে পড়ে আর জ্যাকের দলের লোকদেরকে জেল থেকে মুক্ত করে দেয়। ওদিকে জ্যাক সুযোগ বুঝে পাইরেটসদের উপর হামলা করে দেয়। উইলও পাইরেটসদের সাথে লড়াই করতে শুরু করে। এরই মধ্যে বারবোসা জ্যাকের বুকে একটি ছুরি মেরে দেয়, কিন্তু জ্যাকের কিছুই হয় না। আসলে জ্যাক ওখানে বারবোসার সাথে কথা বলার সময় 2-3টে কয়েন চুরি করে নিয়েছিল। সেও এবার অভিশপ্ত হয়ে গেছে, আর এর ফলে সে এখন অমর হয়ে গেছে। জ্যাক যখনই চাঁদের আলোয় আসে সে কঙ্কালে পরিণত হয়ে যায়। ওদিকে এলিজাবেথ জ্যাকের টিমকে সাহায্যের জন্য যেতে বলে, কিন্তু তারা সবাই বারণ করে দেয়। এরপর এলিজাবেথ একাই সেখানে যায়। এলিজাবেথ এবং উইল এবার পাইরেটসদের সাথে যুদ্ধ করতে শুরু করে। তারা দুজনে পাইরেটসদের মধ্যে বোম ভরে তাদেরকে ব্লাস্ট করে দেয়। লড়াই করতে করতে জ্যাক আর উইল কাছাকাছি চলে আসে। জ্যাক লাস্ট গোল্ড কয়েনটা উইলিয়ামের রক্ত লাগিয়ে গুপ্তধনের বাক্সে ফেলে দেয়, কিন্তু সেই কয়েনটা বারবোসা ধরে ফেলে। আর তখন বারবোসার উপরে জ্যাক ফায়ার করে, কিন্তু বারবোসা নিজেকে অমরত্ব ভেবে সামনেই দাঁড়িয়ে থাকে। তবে তার আগেই উইলিয়াম তার রক্তমাখা কয়েনটা সেখানে ফেলে দেয়। ফলে সব পাইরেটসরা অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, আর বারবোসার বুক থেকে রক্ত বেরিয়ে আসে, আর সে মারা যায়। ওদিকে পাইরেটসরা যখন জানতে পারে তারা আর অমর নয়, তখন তারা হার মেনে নেয়। এরপর দেখা যায় জেমসের সব সৈন্যরা পাইরেটসদের বন্দি করে নিয়েছে। পরের দিন তারা জ্যাককে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসে। তবে তখনই উইলিয়াম সেখানে চলে আসে জ্যাককে বাঁচাতে, আর সে এখানে এলিজাবেথকে বলে সে তাকে পছন্দ করে। সেখানে তারা জ্যাককে বাঁচানোর জন্য দুজনেই লড়াই করতে থাকে। এই সময়ের মধ্যে জ্যাক ও তার টিমের সিগন্যাল পেয়ে যায়। সে সমুদ্রে ঝাঁপ দেয়। তখন পাহাড়ের আড়াল থেকে তার প্রিয় ব্ল্যাক পার্ল জাহাজ বেরিয়ে আসে। এখানে জ্যাক প্রায় 10 বছর পর আবার ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন হয়ে যায়। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি 2003 সালে রিলিজ করেছিল। মুভিটার IMDb রেটিং হলো 8/10। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবে একটি নতুন মুভির গল্প নিয়ে। টিল দেন, গুড বাই।